1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছিল। আধিপত্যবাদী শক্তি এবং তাদের দেশীয় এজেন্টরা মিলে আমাদের সেই অর্জিত স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করে তুলেছিল। 7 নভেম্বরে আমাদের প্রতিষ্ঠাতা আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের জন্য, বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু স্বাধীনতার পরে আধিপত্যবাদী শক্তি এবং তাদের দেশীয় এজেন্টরা মিলে আমাদের সেই অর্জিত স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করে তুলেছিল। 7 নভেম্বর, সেই 7 নভেম্বরে আমাদের প্রতিষ্ঠাতা আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশিদের জন্য একটা আশার আলোকবর্তিকা হয়ে আবির্ভূত হয়েছিলেন। ওনার যোগ্য নেতৃত্বে সেই আধিপত্যবাদী শক্তি এবং দেশীয় এজেন্টরা পরাজিত হয়েছিল। আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছিলাম, এ জাতি নতুন দিশা পেয়েছিল। তার প্রবর্তিত সেই দিশায় বা সেই আলোয় আমরা হাঁটছি। সেজন্য আমরা প্রতি বছর এই 7 নভেম্বর যথাযোগ্য মর্যাদায় পালন করি। সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ করি, বিকালে বর্ণাঢ্য র্যালি হবে, আরও বিভিন্ন আলোচনা হবে। অর্থাৎ একটি জাতীয় দিবস হিসাবে যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি আমরা পালন করি। এবং নির্বাচনের প্রশ্নে আমাদের বিন্দুমাত্র কোনো ছাড় নয়। আমরা অন্য অনেক বিষয়ে অনেক ছাড় দিয়েছি, শুধু গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য, নির্বাচনের জন্য। কেউ যদি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে তাদেরকে প্রতিহত করব। গত 16 বছর বিপ্লব ও সংহতি দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই সমাধিস্থলে আমরা কখনোই শান্তিপূর্ণভাবে ফুল দিতে আসতে পারিনি। কখনো লুকিয়ে, কখনো পুলিশের চোখ ফাঁকি দিয়ে, কখনো পুলিশের সাথে যুদ্ধ করে আমাদেরকে এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে হয়েছে। আজকের অনুভূতি অবশ্যই ভিন্ন রকম। তবে শুধু এটুকুই বলবো, 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে এই চেতনাকে বুকে ধারণ করে আমরা 24-এর যে অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান, সেই ছাত্র গণ অভ্যুত্থানে আমাদের পার্টির নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমাদের অনেক মানুষ শহীদ হয়েছে, আমাদের অনেক পঙ্গুত্ব বরণ করেছে। আমরা তাদেরকে সাথে নিয়ে এবং জুলাই বিপ্লব, 1971-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান সহ সকল বিপ্লবকে বুকে ধারণ করে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে দেশনায়ক তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় সংসদে থাকবে বলে আমরা বিশ্বাস করি।